একজন মুক্তিযোদ্ধা আপনি দেখছেন যে সরকারের পক্ষে? না, মুক্তিযোদ্ধা তো সরকারের পক্ষেই থাকবে, কিন্তু থাকলেও ওরা তো তো বিপদের সময় তারা কই ছিল না তখন, কেউ নামে নাই। কেউ নামে নাই তো। তাহলে আপনি মনে করেন এরা কি মানে ভুয়া নাকি অরিজিনাল? না, মুক্তিযোদ্ধা যারা প্রকৃত যারা মুক্তিযোদ্ধা আছে তারা তো মুক্তিযোদ্ধা ঠিকই আছে, তাদের সন্তানদের যেন পাসপোর্ট কোঠা রাখছে, তো সেক্ষেত্রে তো তারা মনে হয় তারা তো তাদের মতো সঠিকই আছে। এই যে সরকারের দুর্দিনে মানে যাদের জন্য সরকার বিপদে পড়লো, সেই মুক্তিযোদ্ধা আজকে মাঠে তার জন্য একজনও নামছে, মানে তার জন্য কোনো কথা বলছে? না, সরকার ছাত্ররা নামছে, সেক্ষেত্রে ওখানে মুক্তিযোদ্ধা ওরা তো নামে নাই। পারে না, মনে হয় যত সম্ভব দেখলাম। কেন আপনি কি এখন চান যে বর্তমানে মুক্তিযোদ্ধাকে ভাতা বন্ধ করে দেওয়া? না না না, মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ করে, দেশের জন্য স্বাধীনতা করছে, ওদের ভাতা বন্ধ হবে কেন? এর মধ্যে কি কলকাতা মুক্তিযোদ্ধা যারা আছে, না না না, আপনি কি মনে করেন এগুলো কি আসলে অরিজিনাল মুক্তিযোদ্ধা? হ্যাঁ, যারা অরিজিনাল মুক্তিযোদ্ধা তাদের তারা তো অবশ্যই মুক্তিযোদ্ধা ভাতা পাবে, সব কিছুই পাবে, সরকারের কাছে সব কিছুই হবে। এটা ঠিক আছে, যারা মুক্তিযোদ্ধা প্রকৃত, আর যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদের তো কোনো হয় না, তারা তো মূলত যারা মুক্তিযোদ্ধা তাদের ভাতাও পাবে, সবইভাবে পাওয়া উচিত এবং পাওয়ার মতন। তাহলে যে এই যে মানে এই সরকারের পক্ষ হয়ে যে মাঠে নামে নাই, এটা কি আপনি সঠিক মনে করেন? না, এটা সঠিক না, সরকার নামা উচিত ছিল সরকারের সাথে, কারণ একাত্ম পোষণ করা উচিত ছিল। ছাত্ররা যখন নামছে, আন্দোলন করছে, তাদের আন্দোলনের সাথে ওদের ওদেরগুলো করে নিয়েছে, ওরাও সঠিক, যুক্তিকতা আছে ওদেরও। আর মুক্তিযোদ্ধা তারা তো অবশ্যই সঠিক, তারা যদি তাদের মতে আন্দোলন করে, আন্দোলন বলতে তারা তাদের ন্যায্য আদায়, তারা যেটা পাওয়ার, মুক্তিযোদ্ধা ভাতা, বিভিন্ন সুবিধা, এগুলো পাওয়া দরকার এবং পাওয়া উচিত মনে করি। দেশের জন্য তারা স্বাধীন করছে, যুদ্ধ করছে, এটা তাদের ন্যায্য। না, যুদ্ধ করছে, কিন্তু এখন যুদ্ধ করতে পারলো না কেন? পারে না, এটা তাদের ব্যর্থতা না সফলতা তারাই জানে, কিন্তু আমার মনে হয় তারা থাকা উচিত ছিল পাশে, সরকারের থাকা উচিত ছিল। এরপর এরা তো ভীতু, মানে ঘরের কোনো পয়সা ঠ্যাংলারায় আর মাস শেষে ভাতা পায়। ওরা তো কালচার করে আসছে, সরকার দিয়ে আসতেছে এতদিন, তো সেক্ষেত্রে তাদের ওটা তো আর বন্ধ হবে না, ওটা তো অবশ্যই তাদের চালু থাকবে এবং থাকাও দরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের। ভীতু না, তো নামে নাই সরকারের সাথে, দেখছেন। এটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, মানে আপনি কি মনে করেন সবাই কিন্তু আলোচনা? হ্যাঁ, আলোচনা তো অবশ্যই হচ্ছে এবং রাস্তাঘাটে সবাই তো আলোচনা করতেছে যে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার কথা। যাদের জন্য এত কিছু, হ্যাঁ, এই মুক্তিযোদ্ধার কারণেই কিন্তু আজকে সরকার মানে এই যে বিপদের সম্মুখীন। মুক্তিযোদ্ধা কোঠা নিয়েই তো সরকার হয়তো বা বিভ্রান্তির ভিতর পড়েছিল। মুক্তিযোদ্ধা কোঠা ছাত্ররা তো আগে যখন ছিল 30%, এখন 5% নিয়ে আসছে, তো তাদের জন্য অবশ্য, মুক্তিযোদ্ধাদের জন্য অবশ্য একটা নেগেটিভ পয়েন্ট আসছে। না, কত লাশ এবং কত রক্তের বিনিময় এই মানে এই যে 93%, আপনি যে বলতেছেন ব্যাপারটা এত সহজে পাওয়া সহজে না, তারা অবশ্য ছাত্ররা আন্দোলন করছে, আন্দোলন করে তারা 93% নিয়েছে। তাদের তত আশাবাদীতা ছিল না, তারপর সরকার যখন লাস্টে ফিনিশিংয়ে দেখছে যে না, মুক্তিযোদ্ধা সন্তান পর্যন্ত যদি পায় চাকরি, তাহলে সেক্ষেত্রে তারা 5%ই হয়তো বা আগায় নিতে পারবে। যখন নাতিনাতকে বিভিন্ন হইতে, তখনকার কালে তাদের বেশি কোঠা লাগতো। এখন তো মুক্তিযোদ্ধার সন্তান দেখা যাচ্ছে 45 আপ হয়ে গেছে, হয়তো বা তাদের চাকরির মতন নাই এখন মুক্তিযোদ্ধার সন্তানদের, রেয়ার 2-4 জন হয়তো বা দেখা যাচ্ছে একটা ফ্যামিলিতে 2-1 জন থাকতেও পারে, কিন্তু সেক্ষেত্রে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সন্তানদের চাকরির এজ তো নাই এখন বর্তমানে হিসাবে, 45 আপ হয়ে গেছে। সেক্ষেত্রে 5% তাই তো দেখা যাচ্ছে তাই নাই। তো সরকার কি এখন দাবি পূরণ করছে? হ্যাঁ, সরকার দাবি পূরণ করছে, ছাত্রদের দাবি পূরণ করছে। দাবি ছিল 8টা, কয়টা পূরণ করছে? ওইটা টিভি মিডিয়া তো বন্ধ, তো অত কিছু দেখতে পাই না, তো হয়তো দেখছি তো ছাত্রদের হলে ট্রেনের ব্যবস্থা করতেছে, তো ওদের দাবি মেনে নিয়েছে, বা প্লাস অন্য হয়তো বা আনুষঙ্গিক হয়তো মেনে নিয়েছে, যেগুলো হয়তো আমরা দেখতে পারতেছি না, হয়তো মিডিয়া নেট বন্ধ, যার কারণে বুঝতে পারতেছি না। সম্ভবত 8টা হয়তো বা মেনে অবশ্যই নিয়েছে, কম বেশি তো নিয়েছি, না নিলে তো ছাত্ররা। নাম কি? হুমায়ুন। আপনি এই যে মুক্তিযোদ্ধার পক্ষে?
হ্যাঁ, দেশের পক্ষে, দেশের তো বাইরে না, দেশের পক্ষে তো অবশ্যই থাকবো, ছাত্র মুক্তিযোদ্ধা সবার পক্ষেই তো থাকবো। আপনি কি চান যে মেধার উপরে চাকরি হোক? হ্যাঁ, মেধার উপর চাকরি হোক, এটা তো সবাই আশাবাদী, প্রত্যেকটা বাবা মারও আশাবাদী, যেমন একটা ছেলে লেখাপড়া করে ভার্সিটিতে পড়ে, তো সেক্ষেত্রে একটা মেধার উপর চাকরি হোক, এটা সবাই আশাবাদী, প্রত্যেকটা পরিবারই, প্রত্যেকটা সাধারণ মানুষ সবাই চাচ্ছে।